ম্যাডাম আশেপাশে কি হচ্ছে? তুফান আইতেছে, ঝড় শুরু হয়েছে, অনেক জোরে তুফান আইবো। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার বোঝার দরকার নাই, আপনি আপনার রুমে যান, গিয়ে রুমটাকে সুন্দর করে পরিপাটি করে সাজান, পরিষ্কার করেন, বুঝতে পারছেন? আর আজকে আমার কোনো অর্ডার দেওয়া যাবে না, চা কফি পানি বিস্কুট, ঠিক আছে? সব অর্ডার বন্ধ। যদি খাইতে মন চায় নিজেরটা নিজে বানাই খাবেন। ওকে একটা কথা ম্যাডাম, বেয়াদবি না, সাইড প্লিজ। ওকে হোয়াটস হ্যাপেনিং? এক্সকিউজ মি মাইশা, হোয়াটস হ্যাপেনিং? অফিস গুছানোর কাজ চলতেছে। অফিসে নতুন বস আসতেছে। নতুন বস আসছে মানে? নতুন বস মানে বসেরও বস, আমাদের বসের ছেলে। আর আমি যতটুকু শুনেছি সে নাকি অনেক কড়া, অনেক হার্ড, অনেক সিনসিয়ার, ইনডিসিপ্লিন একদমই পছন্দ করে না। একটু এদিক থেকে ওদিক হলে সাথে সাথে কিক আউট। আমাদের নিয়ে তো তেমন কোনো টেনশন নেই, আমার টেনশন হচ্ছে তোকে নিয়ে। আর তুই তো যা তা, যখন খুশি আসিস, যখন খুশি যাস, অফিসে বসে বসে ফোন চাপিস তুই। আর তোর ফাইল একটার পর একটা পেন্ডিং হয়েই আছে। তোর যে কপালে কি আছে রে? এক্সকিউজ মি মাইশা, আমার কপালে কি আছে সেটা নিয়ে তোকে টেনশন করতে হবে না। উল্টা যে আসছে তাকে তার ফিউচার নিয়ে টেনশন করতে দে। এরকম কত বস আসলে গেলে, আমি জাস্ট একটা উইং করবো, সব কিছু মোমের মতো বলে যায়। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তাকে আসতে হবে। Can I have all of your attention, please? My name is Fariz Eshad, new Managing Director of Fariz Group of Industries. আপনারা অনেকেই ভাবতে পারেন যে বাবার সন্তান হওয়াতে হয়তো আমি ম্যানেজিং ডিরেক্টর পোস্টে জয়েন করেছি। Then you guys are wrong. I'm here just because of my leadership, skills, adaptability, personality, and definitely honesty. Last 5 years report অনুযায়ী Fariz Group of Industries এর পজিশন ছিল নাম্বার 3। লাস্ট ইয়ারের রিপোর্ট অনুযায়ী Fariz Group of Industries এর পজিশন number 5. Congratulations, guys. Why I'm here? I'm here. All of your support. Hello, you. Who? Me? Remove your earbuds. কোনো বান না, এটা অফিস, রাইট? নেক্সট টাইম। লাস্ট ইয়ারের সব ফাইলসগুলো আমার রুমে পাঠিয়ে দিন। ওয়েলকাম ইউর নিউ অফিস। থ্যাংক ইউ বাবা। And you're 5 minutes late. Next time. কিরে, কি যেন বলেছিলি? উইং করবি? চুপ কর।
পুরোটা কারেকশন করে তারপর আসুন। জি স্যার। ইমিডিয়েটলি, ওকে? May I come in, sir? Sir. Sorry, sir. মিউজিক লাভার আপনি? जी sir? No sir. No one. I mean, yes sir. কার গান বেশি শোনেন? Justin Bieber? জাস্টিন। বস যখন ব্রিফ করে তখন কানে ইয়ারবাডস রাখা বেয়াদবি না? আমি সরি, একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। No sir. I'm sorry. আমার ওভাবে এয়ারপডটা ইউজ করা উচিত হয়নি। নেক্সট টাইম আর হবে না স্যার। থ্যাংক ইউ। কি নাম আপনার? তানিশা। তানিশা। জি। ফাইলগুলো বের করো। জি স্যার। লাস্ট ইয়ার, রাইট? জি স্যার, এখানে আমাদের লাস্ট ইয়ারের যতগুলো হিসাব ছিল সবগুলো আছে, আর ওখানে আমাদের যে হিসাবগুলো দরকার নেই সেগুলোও আছে স্যার। ওখানে স্যার 34 ডিসি কোডের পুরোটা আছে, রাইট? স্যার এখানে আপনার একটা সিগনেচার নেই। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। তানিশা, জি স্যার। ইটস 9। আপনি এখন অফিসে? স্যার কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল, আবার গাড়িটাও গ্যারেজে নষ্ট হয়ে পড়ে আছে, সেই জন্য একটু ওয়েট করছিলাম। ফাইন, বাট বাসা কোথায় আপনার? স্যার উত্তরাতে। Thank you so much for dropping. Oh, you're welcome. স্যার আপনার বাসা কি উত্তরার দিকে? না, গুলশানে। থ্যাংক ইউ। আপনার বাসা উল্টো দিকে, তাও আপনি আমাকে ড্রপ করার জন্য উত্তরা এসেছেন। You're welcome. বাসায় কে কে থাকেন আপনার? ফ্যামিলি, আব্বু আম্মু আর আমি। একাই? জি।
এই অফিসে কতদিন? 1 বছর স্যার। 1 বছর। আশফাক সাহেব নামে একজন ছিলেন না? জি স্যার। উনি সুইচ করেছেন যাও, রাইট? জি। স্যার 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 প্লিজ প্লিজ স্যার, এখানে একটু ব্রেক করেন না প্লিজ স্যার, প্লিজ প্লিজ এই প্লিজ রাখেন তো। প্লিজ 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 1 মিনিট। আই আমাকে একটা হাওয়াই মিঠাই দাও তো। থ্যাংক ইউ। স্যার হাওয়াই মিঠাই খাবেন? স্যার হাওয়াই মিঠাই না দেখতে অনেক সুন্দর, কালারফুল, আবার এটা একটা মজার ব্যাপারও আছে। এই যে দেখতে মনে হচ্ছে না কত বেশি, কিন্তু আপনি যখন একটু নিয়ে মুখে দিবেন দেখবেন সব বলে গেছে। মঙ্গি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে একটু নিয়ে মুখে দিলেই সব ভ্যানিশ হয়ে যায়। স্যার আমাকে একটা ছবি তুলে দেবেন? Sure. ফোন? ফোন তো গাড়িতে। থ্যাংক ইউ স্যার। রেডি? পুরো অফিসের লাইট অফ। ওয়েলকাম ওয়েলকাম স্যার। ওকে, আমি তো কালকে জয়েন করেছি। স্যার আপনি গতকাল হঠাৎ করে জয়েন করাতে আমরা তেমন কোনো প্ল্যানিং করতে পারিনি। আজকে আমাদের সবার পক্ষ থেকে, অ্যাকচুয়ালি তানিশা ম্যামের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো যে আপনাকে ওয়ার্ম ওয়েলকাম করব। ওয়েলকাম টু আওয়ার অফিস স্যার। মানে বুঝতে পারছি না, রেড রোজ না হোয়াইট রোজ। Thank you, Tanisha. And thank you, everyone. Thank you. I'm so glad. Get back to your work. ওয়েলকাম স্যার। ওমা, আমার না চা দিয়ে স্যারের ওয়েলকাম করার কথা করলাম না কেন? যাই কইরা আসি। না থাক, গিয়ে আবার কোন জারি মারি খাই। কটা দিন যাক, মালটার একটু বুঝি। স্যার চা খাবেন? আচ্ছা দেখি কি করা যায়, অফিসে আসলে ছুটি পাইতেছি না তো, অনেক প্যারার মধ্যে। ওকে। বন্ধু আর পারতাছি না রে, আইসি পরে খালি চার চা। হ্যাঁ, এই অফিসে ড্রাইভার থেকে শুরু করে সবাই খালি চা দাও, সারাদিন চা দাও। জীবনটা আমার শেষ চা বানাইতে চায়ের কেন কি কবি ক কি রে, কত কথা। আনোয়ার, আমি একটা থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দেবো। আমি তোমার কোন আমলের বন্ধু নাকি তুমি সবসময় আমাকে বন্ধু বন্ধু করো? আচ্ছা বন্ধু, তুই তো আমার অনেক ভালো বন্ধু। অফিসের মধ্যে বন্ধুরে বন্ধু কইছি, এটা তো উত্তেজিত আর কিছুই না। তুই আমার অনেক ভালো বন্ধু। চল আনোয়ার, ফাটদার তুমি যে এই অফিসে বন্ধুর ব উচ্চারণ করো,
আমি তো তোমার চাকরি খাবই, তোমাকে আমি গুম করে ফেলবো। তার জন্য আমার যত টাকা লাগে আমি সেটা দিব। চল এখান থেকে। তোমার একটা বন্ধ। বড় অফিসার হয়ে গেছস, এরপর চা চাবি না আমার কাছে, স্যাপ চা তোর আমি দিব। এতই স্যাপ তুমি কত চাই। স্যার, Yes. ফাইল। Project done? জি স্যার। Thank you. ওকে। স্যার, কালকে আপনি আমাকে লিফট দিয়েছিলেন, আজকে যদি আমি আপনাকে লিফট দেই তাহলে কাটাকাটি হয়ে যাবে। Give me 2 minutes. ওকে স্যার। সরি। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। কষ্টগুলো ঝাপসা হয়ে যাবে যদি পাই তোমার দেখা। বেশ আমালে মনটা যেন শোনে না কোনোই বাধা, অগোচরে মনের কোণে কতই না কথা ছিল বলা তো হলো না। এমন কেন বোঝে না আমার কোনো ইশারা, তোমার দেখা না পেলে হয়ে থাকি দিশাহারা। মন কেন বোঝে না আমার কোনো ইশারা, তোমার দেখা না পেলে হয়ে থাকি দিশাহারা। কে কি করিস? আর কি কাজ, অনেক কাজ। কয়টা বাজে? একটা। আমাদের অফিস টাইম কয়টায়? 9টায়। আর আমি কখন অফিসে আসছি? 1টা এসছিস। এতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? মানে কেউ আমাকে বকাঝকা করছে, কিছু বলছে? না তো। তো মনে আছে তুই বলছিলি আমাদের অফিসের নতুন বস, সে খুব গরম মেজাজের, সে ইনডিসিপ্লিন পছন্দ করে না। দেখছিস এখন কি হয়েছে? এই বস কি তোর প্রেমে পড়েছে? তুই বুঝিস না, প্রেমে না পড়লে কিরকম করে। আমাকে এত ফ্লেক্সিবিলিটি দেয়। শুধু তো প্রেমে পড়ে নাই, এমন পাগল হওয়া হয়েছে, আমি ডানে বললে ডানে, বামে বললে বামে।
সাপের মতো আমার পেছন ঘুঘু 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 করে। এই তুই কি বসের প্রেমে পড়ছিস? তুই পাগল, আমার এগুলো টাইম আছে। আমি তো জাস্ট এগুলো একটু অফিসের ফ্লেক্সিবিলিটিসের জন্য করেছি। আচ্ছা আমি যাই, শোন আমি কিন্তু খুব ব্যস্ত, একটু পরে আবার ওকে নিয়ে আমার লাঞ্চে যেতে হবে, তারপরে আমরা মুভি দেখবো, তারপরে আমরা ডিনার করবো। উফ কত কত ব্যস্ততা, আসি আমি। হ্যাঁ বাই। শোনো না, আমি ভাবছিলাম আজকে আমি আর তুমি একসাথে লাঞ্চ করব, তোমার পছন্দের খাবার, খিচুড়ি, ডিম ভর্তা। না, কেন? একই জিনিস আমার প্রতিদিন ভালো লাগে না। কোনো সমস্যা নেই, তুমি যেটা খেতে চাবে সেটাই খাবো, একসাথে লাঞ্চ করলেই হবে। আমার একটা ইনভিটেশন আছে। সমস্যা নাই, আমিও আসি, আমি তো একদমই ফ্রি। ইনভিটেশনটা যে পার্সোনাল, ভেরি পার্সোনাল। পার্সোনাল? কার সাথে? বসো, সব কিছু তো তোমার মধ্যে কিউরিয়াসিটি। কিউরিয়াসিটি তোমার। লাস্ট প্রজেক্টের ফাইল শেষ, কাজ করা? না। স্ট্যান্ড আপ। প্রজেক্ট শেষ করো, ডু ইয়োর জব। Bye. Everybody get up! Finish your work. Everybody get up! Can I have all of your attention, please? Let me introduce you our new DMD, Farin. Say hi. হাই হাই। এইচআরের জন্য কে আছেন? স্যার, আমি এসেছি। উনি কখন আসবেন কখন যাবেন তার কোনো টাইমিং নেই, যখন খুশি আসবে যখন খুশি যাবে। ইটস ওকে স্যার। যে কোনো ডিপার্টমেন্ট অডিট করবে, যে কোনো সময়। আর তো স্যালারিটা আমি ঠিক করব। লেট মি থিঙ্ক, ডিজিটটা কত হবে। ওয়ান মোর থিং, আমার পাশের রুমটা যেন কে বসে? স্যার আরিফ স্যার। খালি করে দেন, ফাইন বসবে। ওয়েলকাম হোম। See you soon. আপনাকে আপনার ডেস্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ, অন্য কিছু নেই। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে 2টি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। ভাবি কই? দে না। হ্যালো ভাবি, কেমন আছেন আপনি? ভালো না? রাইসে কোথায়? রাইসে দেন না। মামুনি কেমন আছো তুমি? ভালো। চাচু আসবে, কি নিয়ে আসবে? টিপস, চকলেট, কিছু আর কি?
ওকে, চাচ্ছি ফোন দিবে। বাই বাই। কিছু বলছি না? ওই মেয়েকে পরিচয় করে দিলাম না, ডিএমডি, তোমার বস। বস, সব কিছুতে তাকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে কেন? সে যখন খুশি তখন অফিসে আসবে, যে কোনো ডিপার্টমেন্ট সে অডিট করবে, তার স্যালারি কত হবে সেটা তুমি ডিসাইড করবা। মাই অফিস, মাই কিংডম, মাই রুলস, মাই ডিসিশন, বিকজ I pay the money. তার সাথে তোমার সম্পর্ক কি? সব কিছুতে তোমার তো কিউরিয়াসিটি কেন? অনেক কিছু জানতে চাও তুমি। ভেরি গুড, আই লাইক ইট। পার্সোনাল কোনো কনভারসেশন, নট ইন মাই রুম এনিমোর, not in my office actually, huh? Alright? আজ থেকে তোমার রিপোর্টিং বস হচ্ছে ফারিন। যখন তখন হুট হাট করে রুমে আসবা না আমার। অ্যান্ড ডেফিনেটলি ইটস এ সিম্পল ম্যানার না যে ঢোকার আগে নক করে আসতে হয়। পার্সোনাল কনভারসেশন চলছিল, রাইট? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আজ থেকে ফাইন রিপোর্ট করবা। রাইট? You may leave. তানিশা, বলো না। ফাইনকে পাঠিয়ে দাও একটু প্লিজ। মাইশা কেমন আছে? জি ভালো, আপনি? আপনি জানেন আপনাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সিরিয়াসলি, ইউ লুক সো প্রিটি। আপনি কি জানেন আমার স্যালারি ডিজিট কত? ইটস 5 ডিজিট। অ্যান্ড আমার আরো গ্রামে অটো আছে, ভ্যান আছে। জুতা দিয়ে শাটাং করে দাও। সরি, মাইশা তোমাকে জিজ্ঞেস করেছে তুমি স্যালারি ডিজিট কত? মাইশা তুমি জিজ্ঞেস করেছো? না স্যার, উনি নিজের থেকেই বলছে। স্যার ওই হাতের কাজটা একটু বাকি আছে, আসি স্যার। হাতের কাজটা সেরে আসেন, না হলে আমার হাতের কাজটা সার। সরি স্যার, আসসালামু আলাইকুম। মাইশা, কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার। কোনো প্রবলেম হলে এইচআর টিমকে ইনফর্ম করবে, আমরা তাৎক্ষণিক অ্যাকশন নেব। শিওর। মাইশা, আমার স্যালারি ডিজিট সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ইটস 6 ডিজিট, 27 বিঘা জমি, 3টি ছাগলের ফার্ম, সব কিছু আছে, খালি আমার বউটি নেই। সাইড প্লিজ। ম্যাডাম, আপনি এখানে কি করতেছেন? স্যারে খুঁজতেছে। যান যান যান, আরে যান, তাড়াতাড়ি যান, স্যারে খুঁজতেছে। স্যার, স্যার নেন স্যার, চা খান। চা খাবো না, চা খাওয়াবো। খান, আজকে ইচ্ছে মতো চা খান। স্যার আমি তো চা খান। স্যার চিনি ঠিক আছে, নেন স্যার, খান স্যার। আজকে খাবো না, খাওয়াবো। এখন বাজে 3টা, 6টা পর্যন্ত যত কাপ চা হয় আপনি বানাবেন, চা খাবেন। বের হচ্ছ? সরি স্যার, বের হচ্ছেন? জি, কিছু বলবেন?
আমার গাড়ি নষ্ট হয়ে গ্যারেজে পড়ে আছে, আমাকে কি একটু ড্রপ করে দেওয়া যায়? আনোয়ার সাহেব, আনোয়ার সাহেব, চা খাবো আমি। আপনি ম্যাডামকে একটা গাড়ি কল করে দিন, নিজ দায়িত্বে আপনি গাড়িতে। এক্সকিউজ মি, কাজ শেষ আপনার? নো স্যার। আনোয়ার সাহেব, ম্যাম কাজ শেষ করবে, সেটা যত রাতই হোক, তারপর আপনি গাড়ি কল করবেন, নিজ দায়িত্বে গাড়িতে উঠাই দিবেন, ঠিক আছে স্যার? ওকে, অ্যান্ড শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি থাকবেন অফিসে, স্যার। ওকে, বাই। চল স্যার, বাই বাই। আনোয়ার সাহেব, জি ম্যাডাম। আপনার চা কিন্তু ভীষণ ভালো। জি ম্যাডাম। এই যে ডিএমডি ম্যাডাম, হ্যাঁ দেখতেও কিউট আর টাকাটাও কিউট, বুঝতে পারছেন? আপনাকে এখানে চাকরিতে শুরু করছি, এই যে চা বানাইতে আসি, কেউ কোনোদিন আমার 10টা টাকা দিছেন? দেন নাই। এই যে আমার জন্মদিন যায়, ম্যারেজ ডে যায়, ঈদ যায়, চান যায়, কারণ পকেট থেকে 10টা টাকা কোনোদিন বাই করতে পারিনি। হ্যাঁ, 1 কাপ চা খাওয়াইছিলাম, তাও চিনি কম দিয়া, আইসি 1000। বুঝতে পারছেন ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, আমি কি আপনার জন্য গাড়িটা ঠিক করবো? আপনি যান এখান থেকে। ভালো হয়েছে ম্যাডাম, হয়তো 2 রকম তার ডিউটি করতে হবে না, চা বানাইতে বানাইতে আমার জীবনটা শেষ। ঠিক আছে ম্যাডাম, গেলাম। ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আরেকটু দেব? স্টার্ট করছো তুমি এগুলো? কি শুরু করছো তুমি এগুলো? আস্তে, অফিস। কেন আসতে বলবো? তোমার অফিস এটা দেখে কি কোনো কারণে অফিস মনে হয়? বাইরের 10টা মানুষকে জিজ্ঞেস করে দেখো তো, এটা কি অফিস মনে হয়? অফিসে একটা মানুষ একটা মেয়ের সাথে এরকম করতে পারে? এটা কি অফিস পার্টটা কি বেডরুম? লজ্জা লাগে না তোমার? তুমি যে জিনিস আমার সাথে করছো, তুমি একই জিনিস ওই মেয়ের সাথে করছো। ইউ আর আ চিটার, বাটপার, লায়ার। হাউ কুড ইউ ডু দিস টু মি? এসব কিছু করেছি আমার অফিস ফ্লেক্সিবিলিটির জন্য। আরে কত বস আসলো আর গেল, জাস্ট আমার একটা উইঙ্ক মোমের মতো করে যায়।
What did you do with me? What did you do with me? বিশ্বাস করো তুমি সবকিছু করছো তোমার ফ্লেক্সিবিলিটির জন্য। You played a game with me. Huh? বিশ্বাস করো Hey, listen up. Hey. Relax, 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 relax. কি মনে করছিলা? আমি ড্রিঙ্ক করবো, বাড়ি গিয়ে পড়ে থাকবো, রাস্তায় ঘুরবো। একটা মেয়ে চিট করবে, 5টা মেয়ে নিয়ে করবো। এক ফারিন ধোকা দিলে 5টা ফারিন এই অফিসে আমি হাজির করব। You are a good player, but don't forget, I am your coach. লিসেন আই ক্যান এক্সপ্লেইন ওকে আই নো আমি মেবি কাউকে বলেছিলাম যে আমি আমার ফ্লেক্সিবিলিটিসের জন্য তো আই মিন আমি এটা সত্যি বলিনি বিশ্বাস করো মানে আমি অ্যাক্টিং করতে করতে কখন তোমাকে ভালোবেসে ফেলছি আই ডোন্ট নো প্লিজ প্লিজ তুমি ওই মেয়েকে ছেড়ে দাও আই প্রমিস আই লাভ ইউ প্লিজ তুমি ওই মেয়েকে ছেড়ে দাও আই ক্যানট লিভ উইদাউট ইউ প্লিজ সত্যি ভালোবাসছিল আমাকে? আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি ভালোবাসো? বিশ্বাস করো আমাকে ভালোবাসো নাই? আমি বাসি আমি যদি ভালো না বাসতাম তাহলে আমার খারাপ লাগতো না এটা জেলাস থেকে এটা হয়েছে। প্রতিটা মেয়ের এমন সময় জেলাসিটা হয়। বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস Get out. Please, get out from my room. Right. No. I said no. হলুদ এতটুকুই? রাঁধুনি হলুদের গুঁড়া মানে পুরোটাই হলুদ, অন্য কিছু নেই। খোলা মশলায় রঙের পাশাপাশি থাকতে পারে ধুলা আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সীসাও। রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্য ঠিক। Hello, bhaiya. What? স্লিপিং পিলসের ডেট কি এক্সপায়ার ছিল নাকি? কিছু একটা তো হওয়ার কথা ছিল। সেভ করছে। আমি তোমাকে সরি বলবো না, কারণ শুরুর ভুলটা তোমার ছিল। ভালোবাসি বলবো, কারণ একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবন। জীবনটা যখন কারো জন্য দিতে চায়, সত্যি ভালোবাসে। It's true. শুরুতে ভালোবাসে, এখন ভালোবাসে।
আমি তোমাকে ভালোবাসি তানিশা, আগেও বসতাম, সারাজীবন বাসো। ফারিন, রাইট? ফারিন, এদিকে আয়। হাই তানিশা। শি ইজ মাই কাজিন, অস্ট্রেলিয়া থেকে। রিভেঞ্জ নেওয়ার জন্য নিয়ে আসছি। থ্যাঙ্কস রে। Anyways, Tanisha, I'm so sorry যে এতদিন তোমাকে অনেক জ্বালাইছি, but you guys are too perfect. Tanisha, will you marry me? আপনার প্যাশনকে অনলাইন বিজনেসে কনভার্ট করতে আপনাকে মিনিমাম 7টা জিনিস জানতে হবে খুব ভালো করে। নাম্বার 1, আপনার প্যাশনটা কি এটা খুব সুন্দরভাবে জানতে হবে, প্লাস এইটার উপর নির্ভর করে আপনার টার্গেট কাস্টমার খুঁজে বাহির করার মতো এবিলিটি আপনার থাকতে হবে। নাম্বার 2, একটা বিজনেস প্ল্যান সাজাতে হবে, সাথে অবশ্যই গোল সেট আপ থাকতে হবে। গোল জিনিসটা কি? একটা বিজনেসের গোল থাকে, আরেকটা পার্সোনাল গোল থাকে। আপনি যখন বিজনেস প্ল্যান সাজাবেন আপনার গোলগুলোকে অবশ্যই ইনক্লুড করতে হবে আপনার বিজনেস প্ল্যানে। নাম্বার 3, অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে আপনার সার্ভিস প্রোভাইড করবেন। নাম্বার 4, অবশ্যই আপনাকে অনলাইনে মার্কেটিংয়ের মিনিমাম নলেজ আপনার থাকতে হবে, স্পেশালি স্পেসিফিক কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আমি যেমনি আপনার সামনে উপস্থাপন করতেছি। নাম্বার 5, আপনাকে অবশ্যই মার্কেটিং এক্সপার্টের হেল্প নিতে হবে। তবে এমনভাবে একজনের কাছে যাবেন না যে আপনার কাছ থেকে প্রথমেই 20, 50, 1 লাখ 2 লাখ টাকা নেবে, কারণ আমার এই ভিডিওর টপিক অনুযায়ী আপনি কিন্তু শুরুতে আছেন। নাম্বার 6, আপনাকে অবশ্যই এমন একটা কাস্টমার সাপোর্ট প্রোভাইড করতে হবে যাতে পরবর্তীতে একটা কাস্টমার আপনার রয়্যাল কাস্টমারে কনভার্ট হয়, প্লাস সে যাতে রেফার করে আরও 2টা কাস্টমারকে। নাম্বার 7, 5টা 10টা 100 পিস বিক্রি তো সবাই করতে পারে অনলাইনে, এটা তো একটা বিজনেস হইল না। এখন আপনার জানতে হবে বিজনেসকে স্কেল আপ করা। স্কেল আপ জিনিসটা কি? স্কেল আপটা হচ্ছে যে আপনি এখন কি কোনো রকম বিজনেস করতেছেন অনলাইনে, এইটা কি আরো বড় পরিসরে করতে হবে। আর বড় পরিসরে যদি করতে না পারেন তাহলে আপনি ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন না। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে আসবেন ইনশাল্লাহ। আপনার প্যাশনকে অনলাইন বিজনেসে কনভার্ট করতে আপনাকে মিনিমাম 7টা জিনিস জানতে হবে খুব ভালো করে। নাম্বার 1, আপনার প্যাশনটা কি এটা খুব সুন্দরভাবে জানতে হবে, প্লাস এইটার উপর নির্ভর করে আপনার টার্গেট কাস্টমার খুঁজে বাহির করার মতো এবিলিটি আপনার থাকতে হবে। নাম্বার 2, একটা বিজনেস প্ল্যান সাজাতে হবে, সাথে অবশ্যই গোল সেট আপ থাকতে হবে। গোল জিনিসটা কি? একটা বিজনেসের গোল থাকে, আরেকটা পার্সোনাল গোল থাকে। আপনি যখন বিজনেস প্ল্যান সাজাবেন আপনার গোলগুলোকে অবশ্যই ইনক্লুড করতে হবে আপনার বিজনেস প্ল্যানে। নাম্বার 3, অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে আপনার সার্ভিস প্রোভাইড করবেন। নাম্বার 4, অবশ্যই আপনাকে অনলাইনে মার্কেটিংয়ের মিনিমাম নলেজ আপনার থাকতে হবে, স্পেশালি স্পেসিফিক কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আমি যেমনি আপনার সামনে উপস্থাপন করতেছি। নাম্বার 5, আপনাকে অবশ্যই মার্কেটিং এক্সপার্টের হেল্প নিতে হবে। তবে এমনভাবে একজনের কাছে যাবেন না যে আপনার কাছ থেকে প্রথমেই 20, 50, 1 লাখ 2 লাখ টাকা নেবে, কারণ আমার এই ভিডিওর টপিক অনুযায়ী আপনি কিন্তু শুরুতে আছেন। নাম্বার 6, আপনাকে অবশ্যই এমন একটা কাস্টমার সাপোর্ট প্রোভাইড করতে হবে যাতে পরবর্তীতে একটা কাস্টমার আপনার রয়্যাল কাস্টমারে কনভার্ট হয়, প্লাস সে যাতে রেফার করে আরও 2টা কাস্টমারকে। নাম্বার 7, 5টা 10টা 100 পিস বিক্রি তো সবাই করতে পারে অনলাইনে, এটা তো একটা বিজনেস হইল না। এখন আপনার জানতে হবে
বিজনেসকে স্কেল আপ করা। স্কেল আপ জিনিসটা কি? স্কেল আপটা হচ্ছে যে আপনি এখন কি কোনো রকম বিজনেস করতেছেন অনলাইনে, এইটাকে আরো বড় পরিসরে করতে হবে। আর বড় পরিসরে যদি করতে না পারেন তাহলে আপনি ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন না। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে আসবেন ইনশাল্লাহ। যেমন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, প্রপার বিজনেস সেট আপ করা, প্রপার অ্যাড সাপোর্ট করা, কনসালটেন্সি সাপোর্ট করা, আপনার প্যাশনকে প্রফিটেবল অনলাইন বিজনেসে রূপান্তর করার জন্য বেশ কিছু জিনিস আপনার জানতে হবে। নাম্বার 1, আপনার আইডেন্টিফাই করতে হবে আপনার কাস্টমার কারা। নাম্বার 2, আপনার প্রপার স্কেলেবল একটা বিজনেস প্ল্যান সেট আপ করতে হবে। নাম্বার 3, আপনার অবশ্যই একটা ওয়েবসাইট, কমপক্ষে একটা ল্যান্ডিং পেজ সেট আপ করা জানতে হবে। নাম্বার 4, আপনাকে জানতে হবে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করে আপনার বিজনেসটাকে আরেকটু স্কেল আপ করা যায়। নাম্বার 5, আপনাকে জানতে হবে বর্তমানে কোন জিনিসটার উপরে ট্রেন্ড চলতেছে আপনার প্যাশনের যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করছেন তার সাথে। নাম্বার 6, আপনাকে অবশ্যই কোনো না কোনো একজন মার্কেটিং স্পেশালিস্টের সাথে থাকতে হবে, যে কিনা শুধুমাত্র আপনার মার্কেটিং স্পেশালিস্ট না, আপনার বিজনেসের সাথে বিভিন্ন রকম হেল্প করতে পারবে আপনাকে, এমন একজনের সাথে কানেক্টেড অবস্থায় থাকতে হবে। নাম্বার 7, আপনাকে এমন একটা কাস্টমার সাপোর্ট তৈরি করতে হবে যাতে আপনার কাস্টমারগুলো খুব সুন্দরভাবে আপনার উপরে ট্রাস্ট করতে পারে, সাপোর্ট পায়া খুশি থাকে। নাম্বার 8, আপনার বিজনেসকে স্কেল করার জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে স্কেলেবল একটা সিস্টেম। আর এই ধরনের সিস্টেম নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। অল্প কিছু সংখ্যক ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করব। আমরা এমন একটা সিস্টেম আপনার সাথে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করব। এর আগে কিছু সময় আমি যা বলছি সমস্ত সলিউশন একটা সিস্টেমের মধ্যেই পাবেন। যেমন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, প্রপার বিজনেস সেট আপ করা, প্রপার অ্যাড সাপোর্ট করা, কনসালটেন্সি সাপোর্ট করা। মূলত একটা বিজনেসের জন্য যা লাগে মোটামুটি 88% সাপোর্ট এই সিস্টেম থেকে পাবেন। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।